ফার্স্ট লিগের ম্যাচটা 4-4 গোলে তারা ড্র করেছে বার্সেলোনার সাথে এবং সেকেন্ড লিগের যে ম্যাচটা আছে ওই ম্যাচটা 1-0 গোলে জয়লাভ করে ফেলেছে। সেই সুবাদে তারা ফাইনালে পৌঁছে গিয়েছে এবং এল ক্লাসিকো একটা আমরা দেখতে পারবো। বার্সেলোনা ভার্সেস রিয়াল মাদ্রিদ যে ম্যাচটা আছে, রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলে এবং বার্সেলোনা অ্যাথলেটিক মাদ্রিদের বিপক্ষে খেলে তারা ফাইনালে চলে গেছে। তো নেক্সট মান্থে আমরা ওইটার এল ক্লাসিকো দেখতে পারবো এবং আমরা সাধারণ দুইটা ম্যাচ দেখেছি, দুটোটা ম্যাচই বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ যে দুটোটা ম্যাচ ছিল, দুটোটা ম্যাচই 4-4 গোলে একটা ম্যাচ ড্র হয়েছে এবং সেকেন্ড লিগের ম্যাচটা 1-0 গোলে জয়লাভ করেছে। রিয়াল মাদ্রিদের 1-0 গোলে ফার্স্ট লিগের ম্যাচটা জয় করেছে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে এবং সেকেন্ড লিগের যে ম্যাচটা আছে ওই ম্যাচটা তারা 4-4 গোলে ড্র করেছে। দুটোটা ম্যাচই 4-5 গোলে তারা জয়লাভ করে ফেলেছে এবং দুটো টিমই ফাইনালে মুখোমুখি হতে দেখতে পারবো ইন কোপা দেল রে ফাইনাল। আমরা আরেকটা ম্যাচ উপভোগ করতে পারবো, এমবাপ্পে ভার্সেস ফেরান তোরেস আর এমবাপ্পে ভার্সেস লেভানডস্কি 36 year old, but he was definitely doing his job amazingly. আসসালামু আলাইকুম, আমি জনি আছি আপনাদের মাঝে, আপনারা দেখছেন মহাজন। চলুন আর আমরা কথা বলবো বার্সেলোনা ভার্সেস অ্যাথলেটিক মাদ্রিদের যে ম্যাচটা আছে ওই ম্যাচটা। চলুন ভিডিওটা শুরু করা যায়। বার্সেলোনার যে প্রথমের ম্যাচটা আছে, বার্সেলোনা ওই ম্যাচটা 4-4 গোলে ড্র করেছে অ্যাথলেটিক মাদ্রিদের সাথে নিজেদের মাঠে এবং সেকেন্ড লিগের যে ম্যাচটা হয়েছে কাল রাত ওই ম্যাচটা 1-0 গোলে জয়লাভ করে ফেলেছে অ্যাথলেটিক মাদ্রিদের কাছে। বার্সেলোনা 5-4 টোটাল এগ্রিমেন্টে তারা ম্যাচটা জয়লাভ করে ফেলে, তারা ফাইনালের জন্য কোয়ালিফাই করে ফেলেছে। ফাইনালে রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনার সাথে ম্যাচটা আগামী মাসে। বার্সেলোনা ফার্স্ট লিগের ম্যাচটা 4-4 গোলে ড্র করেছে এবং সেকেন্ড লিগের ম্যাচটা অ্যাথলেটিক মাদ্রিদের নিজেদের মাঠে ওই ম্যাচটা 1-0 গোলে জয়লাভ করেছে। ফেরান তোরেসের 26 মিনিটের অনলি একটা গোলেই ওই ম্যাচটা শেষ হয়েছে এবং অনেকগুলি চান্স ছিল, তারা ইন্ডিভিজুয়ালি অনেকগুলো চান্স ক্রিয়েট করেছে কিন্তু অ্যাসিস্ট না করে তারা নিজেরাই গোলগুলি স্কোর করার জন্য এগিয়ে গিয়েছিল, সেই কারণে তারা সবগুলি চান্স মিস করেছে। অ্যাথলেটিক মাদ্রিদ কিছু চান্স ছিল ও ওই চান্সগুলি একটা ইজি চান্স ছিল, ওই চান্সটা মিস করেছে। কিছু অসাধারণ চান্স ক্রিয়েট করেছে কিন্তু অফসাইডের কারণে ওই চান্সগুলি মিস হয়ে গিয়েছে অ্যাথলেটিক মাদ্রিদে। অপরদিকে রিয়াল মাদ্রিদ 4-4 গোলে ম্যাচটা ড্র করেছে এবং ফার্স্ট লিগের ম্যাচটা 1-0 গোলে জয়লাভ করে ফেলেছে। সেই সুবাদে তারা অলরেডি ফাইনালে গিয়েছে। তো নেক্সট মান্থে আমরা ওই ম্যাচটা অবশ্যই দেখতে পারবো, রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনার এল ক্লাসিকো ম্যাচটা। বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের যে ম্যাচটা হবে এই ম্যাচটা অসাধারণ হতে যাচ্ছে, কেননা বার্সেলোনা প্রথমেই রিয়াল মাদ্রিদকে স্প্যানিশ লিগের ফাইনালে তারা 5-2 ম্যাচটা হারিয়ে কাপ জয় করে ফেলেছে এবং কোপা দেল রে যে ম্যাচটা আছে ওই ম্যাচটাতে তারা পড়ে গিয়েছে এবং আমরা নেক্সট এল ক্লাসিকোর জন্য অবশ্যই অপেক্ষা করতেছি। বার্সেলোনার অনেকগুলো চেঞ্জ আনা হয়েছে, কেননা পাও কুবার্সি এবং ইনাগো মার্টিনেস এবং রাহুল আরাহু তারা সেন্টার ব্যাকে আসছে এবং এরিক গার্সিয়া, তার চারজনই কিছুটা ফরমেশন চেঞ্জ করে তারা খেলছে, কারণ ইন্টারন্যাশনাল ব্রেকের পর থেকে তাদের যে হেলথ কন্ডিশনটা ইঞ্জুরিটা তারা একটু বেশি উপভোগ করছে। ওইদিকে ড্রব্যাক করে গিয়েছে যেহেতু ডানি ওলমো 3 সপ্তাহের জন্য বাইরে। নেক্সট মান্থে অবশ্যই ডানি ওলমো ফিরে আসবে এবং বার্সেলোনা ফাইট করে যাবে। রিয়াল মাদ্রিদ তারা অসাধারণ কামব্যাক করে যাচ্ছে প্রত্যেকটা ম্যাচেই। ম্যাচটা হতে যাচ্ছে এল ক্লাসিকো বার্সেলোনার সাথে এবং ওই ম্যাচটাই দেখা যাবে তাদের কিছু অসাধারণ মুহূর্ত। আমরা সবাই প্রত্যেকে আশা করছি বার্সেলোনা ভার্সেস রিয়াল মাদ্রিদের যে ম্যাচটা কোপা দেল রের ফাইনাল, এটা অসাধারণ সুন্দর একটা ম্যাচ। তারা সেমিফাইনালের যে ম্যাচগুলি ছিল, বার্সেলোনা প্রথম ম্যাচটা 4-4 গোলে ড্র করেছে এবং সেকেন্ড ম্যাচটা 1-0 গোলে জয়লাভ করে ফেলেছে অ্যাথলেটিক বিপক্ষে এবং রিয়াল মাদ্রিদও 1-0 গোলে প্রথমের ম্যাচটা জয়লাভ করে ফেলেছে সেমিফাইনালে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে এবং লাস্টের ম্যাচটা 4-4 গোলে তারা ড্র করেছে এবং তারা দুনো দলই 5-4 এভারেজে ফাইনালে পৌঁছে গিয়েছে। পুরো মান্থে অসাধারণ পারফরমেন্স দিয়েছে এবং অসাধারণ এন্টারটেইন করেছে। আশা করা যাক যে ফাইনালের যে এল ক্লাসিকো আছে ওই এল ক্লাসিকো আমাদেরকে অসাধারণ এন্টারটেইনমেন্ট দেবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরে একটা ভিডিওতে।